হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেএম টিচিং। সঙ্গে আমি রাজেশ কর্মকার। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা মাধ্যমিক 2024 যারা পরীক্ষা দেবে তাদের লাইফ সায়েন্সের সম্পূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। তবে সাজেশন বলার আগে কিছু কথা মাথায় রাখা দরকার। সবথেকে প্রথম কথা হচ্ছে, দেখো, তোমাদেরকে যদি 100% কমন পেতে হয় তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে পড়তে হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এক দুটা কোশ্চেন পড়ে চলে গেলে কিন্তু তোমাদের হবে না। তার জন্য এই টোটাল সাজেশনটা যদি কেউ ভালোভাবে করে যায় সে কিন্তু নিশ্চিত রূপে সাফল্য পাবেই। ঠিক আছে, এবং পরীক্ষায় ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম এমনকি অথবা সহ সব কোশ্চেন কিন্তু কমন থাকবে। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট। সবথেকে প্রথমে দেখো ছবিতে। তোমরা জানো তোমাদের হচ্ছে টোটাল দুখানা ছবি থাকে, যে কোনো একটা ছবি তোমাদেরকে আঁকতে হয়, এবং ছবি আঁকার জন্য তোমাদের কিন্তু থাকে 3 মার্কস, এবং সেই ছবিটাকে পয়েন্ট করার জন্য থাকে 2 মার্কস। টোটাল 4খানা কিন্তু পয়েন্টিং করতে হয়। তো দেখো এই বছরে অর্থাৎ 2024 সালে, ঠিক আছে, তোমাদেরকে আমি দুটো ছবি বলছি। 1 নাম্বার দেখতে পাচ্ছ প্রতিবর্ত চাপের যে ছবিটা আছে, আর 2 নাম্বার হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ। এই দুটো ছবি যদি কেউ ভালোভাবে করে যায় তাদের কীগুলো পয়েন্টিং করতে হবে সেগুলো আমি নিচে লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। এই দুটো ছবির মধ্যে একটা ছবি এবছর কিন্তু পরীক্ষায় আসছেই, এটা তোমরা 100% ধরে নাও। এরপরে যদি কারো মনে হয় এক্সট্রা পড়বে, ভালো করে বুঝো, তাহলে সে অথবাগুলো পড়তে পারো। অথবার মধ্যে দেখো মেটাফেজ, ঠিক আছে, আগের বছর এনাফেজ পড়ে গেছে, এবছরে মেটাফেজ নয়তো ক্রোমোজোম, এই দুটোর মধ্যে একটা থাকবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা থাকবে। এদিকে হচ্ছে তোমার প্রতিবর্ত চাপ আর নিউরন, এই দুটোর মধ্যে একটা থাকবে। বোঝা গেল? তাহলে এই দুটো করলে যে কোনো একটা কমন পাবে, এই দুটো করলে যে কোনো একটা তোমরা কমন পাবে, মধ্যে অথবা তো থাকছে। ঠিক আছে, টোটাল দেখো এই দুখানা ছবি করলেই কিন্তু কমন চলে আসছে। প্রতিবর্ত চাপ নয়তো নিউরন, যে কোনো একটা 2024 সালে আসছে। এরপর দেখো এখানে লেখা আছে এমসিকিউ ও 1 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে কোনো সাজেশন হয় না। তোমরা সবাই টেক্সট বইটি ভালো করে পড়বে, তার সঙ্গে টেক্সট পেপারগুলো সলভ করবে, তাহলেই তোমাদের শর্ট কোশ্চেন হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে শর্ট কোশ্চেন ইজিলি পারা যাবে। এরপরে দেখো, এরপরে তোমাদের আসল সাজেশন আসছে। তোমাদের টোটাল প্রথম চ্যাপ্টার থেকে যেগুলো পড়তে হবে সেগুলো আমি লিখে দিয়েছি, তোমরা বাড়িতে দেখে নিও। ঠিক আছে, এগুলো আমি আর পড়ে বলছি না, তোমরা এটাকে স্ক্রিনশট মেরে নিও। ঠিক আছে, এইখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেনগুলো আসবে। এগুলো যদি কারো কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তার পরীক্ষাতে ম্যাক্সিমাম কেন সবই কোশ্চেন কিন্তু সে কমন পেয়ে যাবে। ঠিক আছে, আমরা আগের বছর একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু হুবহু সব কোশ্চেন কমন ছিল। এইখানেও কিন্তু সব কোশ্চেন কমন থাকে, তোমরা এটা দেখে নিও। ঠিক আছে, ঠিক আছে। দেখে নাও তোমরা। এরপরে দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদেরকে বলে দিচ্ছি মুখে মুখে আমি, তোমরা এগুলো দেখে নাও। যেমন সেকেন্ড চ্যাপ্টার থেকে এই বছরে তোমাদের ওই প্রফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, থার্ড চ্যাপ্টার থেকে যে ম্যান্ডেল যে 7 জোড়া বৈশিষ্ট্য করেছিল বিপরীত ধর্মী, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও হিমোফিলিয়া, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর 4 নাম্বার চ্যাপ্টার থেকে মিলারুলের পরীক্ষা, জীবনের উৎপত্তি কীভাবে হয়েছিল এই ঘটনাটা। ঠিক আছে, এছাড়াও তোমাদের যে অভিযোজনগত বৈশিষ্ট্য, উট, তারপরে শিম্পাঞ্জি আগের বছর পড়ে গেছে। ঠিক আছে, উট, তারপর হচ্ছে তোমার পায়রার বায়ুথলি, ঠিক আছে, তারপর হচ্ছে সুন্দরী, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইখানে দেখো কিছু পার্থক্য রয়েছে, এগুলো তোমরা দেখে আনো। ঠিক আছে, আর 5 নাম্বার চ্যাপ্টার থেকে কিন্তু জীববৈচিত্র্যের গুরুত্ব, ঠিক আছে, আর বিভিন্ন যে দূষণ হচ্ছে কেন, তারপর হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার যে সমস্যা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাকি এক্সিটিউ ইনস্টিটিউট সংরক্ষণ, ঠিক আছে, এগুলো তো রয়েছে। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা আমি এখানে লিখেছি। ঠিক আছে, সেটা হচ্ছে উপরিউক্ত প্রশ্নগুলো ছাড়াও তোমাদেরকে কিন্তু 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত, আমি মনে করি 2023 সালটাও দেখে যাওয়া দরকার। এতদূর পর্যন্ত যত মাধ্যমিক যে কোশ্চেনগুলো রয়েছে তোমাদের 17, 18, 19, 20, 21 সালে পরীক্ষা হয়নি, 22, 23, সব সালের সব কোশ্চেনের উত্তরগুলো তোমাদেরকে দেখে যেতে হবে। এইখান থেকে কিন্তু অনেক কোশ্চেন রিপিট আসবে এবং তোমরা কিন্তু একটা কনফিডেন্স পাবে। আর যারা শুধুমাত্র পাস করতে চাইছো তাদের জন্য যে টেকনিকটা আমি বলবো, তোমাদেরকে বেশি কিছু করতে হবে না, তোমরা শুধুমাত্র 2017 থেকে 23 এই কোশ্চেনের উত্তরগুলো তোমরা করে যাও, তাহলেই তোমরা পাস করে যাবে। আর তোমাদেরকে কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, সবাইকার জন্য বেস্ট অফ লাক, সবাইকার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাদের পরীক্ষা সবার খুব ভালো হবে। ঠিক আছে, এবং
আমরা পরীক্ষার পরে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও এবং ভিডিও কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? থ্যাংক ইউ।